গুড নুন এভরিওয়ান, আবারও চলে এলাম আদিমা লেডিস বিউটি পার্লারের পক্ষ থেকে কতগুলো কাটিং নিয়ে আজকে চলে এসেছি। দেখো কিছু কাটিং তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ সব কাটিং দেখানো সম্ভব হয় না। কিছু কিছু কাটিং দেখো, এই যে স্টেপ করা হয়েছে, স্টেপটা করার পরে কেমন লাগছিল দেখতেই পারলে। এটাও একটা বাটারফ্লাই দেওয়া হচ্ছে। বাটারফ্লাই কাটিংটা কেমন হয় দেখো। এটা কিন্তু খুব বড় আমার ক্লায়েন্ট না, ছোটোর মধ্যে ছোট ক্লায়েন্ট। এটা আমার দেখো কেমন আজকের বাটারফ্লাইটা কেমন হচ্ছে দেখো। ওকে কাটার পর আমার ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে দেখো এবার আজকের বাটারফ্লাইটা। দেখো কতগুলো কাটিং আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পরপর। তাই এটা একটা লং ভিডিওর মাধ্যমে তোমরা ধৈর্য ধরে একটুখানি ভিডিওটা দেখবা, দেখে বুঝতে পারবা কিভাবে কাটা হচ্ছে। তোমরা বাড়িতে ট্রাই করলে এইভাবে ট্রাই করতে পারো। দেখো এই হচ্ছে বাটারফ্লাই কাটিং। দেখো এটা অন্ধকার বলে দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি লাইটটা বন্ধ করে দিলে বুঝতে পারবা কাটিংটা কতটা সৌন্দর্য লাগছে। আমি লাইটটা ওই দিককার বন্ধ করে দিলে বুঝতে পারবা। দেখো অন্ধকার আসছে বলে লাইটের একটা ছটা পড়ছে, কাটিংটা অত বোঝা যাচ্ছে না। লাইটটা আমি বন্ধ করে দিলে তবে তোমরা বুঝতে পারবে। এইবার দেখো কাটিংটা কেমন লাগছে। একদম প্রথম থেকে একদম থাক 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 পড়েছে। এটাই যদি ব্লো ড্রায়ার দেওয়া হয় জিনিসটা আরও সৌন্দর্য ফুটে ওঠে। তা সব সময় হুটোপাটার মধ্যে ব্লো ড্রায়ার দেওয়াও হয় না, আর অনেক ক্লায়েন্ট পছন্দও করে না ব্লো ড্রায়ারটা, যে ওটা ক্ষণিকের জন্য করে লাভ নেই, ফালতু হিট দেবো না। তা যাই হোক দেখো তোমাদের কেমন লাগছে। খুব সুন্দর একটা স্টেপ লাগছিল, পরপর থাক থাক দেখা যাচ্ছিলো। তা আমার এই ছোট্ট ক্লায়েন্টেরও খুব পছন্দ। হেয়ারটাও ছিল খুব সুন্দর স্মুথ এবং খুব হালকা একটা কি বলবো সিল্কি হেয়ার ছিল। দেখো সেই হেয়ারে কত সুন্দর লাগছে। একদম ভাইরাল কাট, বাটারফ্লাই কাট। অনেক দূর থেকে এসেছিলো এনারা, তা এই কাট কাটবে বলে যে আমার ফেসবুক থেকে নাম্বার সংগ্রহ করে ওরা অনেক দূর থেকে এসেছিলো এই হেয়ার কাটিংটা করার জন্য। তা তোমাদের কেমন লাগছে বলো। আমার ক্লায়েন্টের খুব পছন্দ, ওর মুখ দেখেই তো বুঝতে পারছো ও খুব পছন্দ। তা দেখো এইবার হচ্ছে আর একটা কাটিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হয়ে গেলে পরপর কাটিংগুলো, সব কাটিং তোলা হয় না, এত হুটোপাটা থাকে তখন যে কাটিংগুলো তোলা সম্ভব হয় না সবগুলো। তা দেখো এইটাও একটা হেয়ার কাটিং নিয়ে চলে এলাম। এই ক্লায়েন্ট বলেছিল খুব শর্টের মধ্যে হালকার মধ্যে একটা রাউন্ড শেপ দিতে, একদম হেয়ারটা ছোট করবে না। তা সেই অনুপাতে নিচের দিকটা একদম হালকা করে আমি একটা হালকা রাউন্ড শেপ আমি দিয়ে দিয়েছিলাম। তা দেখো আমার এই ক্লায়েন্টের জন্য হেয়ারের গ্রোথটা খুব কম এবং বাড়েও খুব কম হেয়ারটা, যার জন্যে উনি কাটতে চাইছিল না, একদম হালকার মধ্যে কাটতে চাইছিল। দেখো আমি আর বেশি কিছু কাটলাম না, একদম হালকার মধ্যে একটু রেখে দিলাম। কাটিংয়ের পরে দেখো অনেকটাই ভালো লাগছিল, অনেকটাই গোছ লাগছিল। যদিও বা হেয়ারটা খুবই হালকা ছিল তবুও কাটিংয়ের পর ভালো লাগছিল, ভালো দেখাচ্ছিল কেটে। তা দেখো তোমাদের কেমন লাগলো এই কাটিংগুলো। এর থেকে বেশি বড় ভিডিও করলে অনেকটা হয়ে যাবে এবং পরের কাটিংগুলো তোমাদের সঙ্গে আবারও পরে শেয়ার করব। দেখো এই কাটিংটা হালকার মধ্যে কেটেও কিন্তু কাটিংটা কত সুন্দর লাগছে। এটাই যদি আবার ব্লো ড্রায়ার করা যায় এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা রেজাল্ট আসবে। তা দেখো উনি যেহেতু হেয়ার স্পা করেছিল ওই জন্য আমি ব্লো ড্রায়ারটা দিইনি, শুধু কাটিং করেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কতটা দেখো গোছ এসেছে। তা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও কিন্তু।